মোহাম্মদ রাশেদ রায়হান লিটন, কুষ্টিয়া থেকে। শিক্ষার্থী, তবে এসো ক্লাসটি শুরু করা যাক। তোমরা সবাই স্ক্রিনের দিকে লক্ষ্য করো। স্ক্রিনে আমরা কি দেখতে পাচ্ছি? স্ক্রিনে আমরা তিনটি সভ্যতার ছবি দেখতে পাচ্ছি। 1 নম্বর ছবিতে আমরা মিশরীয় সভ্যতা, 2 নম্বর ছবিতে আমরা সিন্ধু সভ্যতা, 3 নম্বর ছবিতে গ্রিক সভ্যতার ছবি দেখতে পাচ্ছি। তোমরা কি বলতে পারবে কোন সভ্যতা নীল নদকে কেন্দ্র করে গড়ে উঠেছিল? হ্যাঁ, মিশরীয় সভ্যতা, তাই না? বন্ধুরা, আজকে আমাদের আলোচ্য বিষয় মিশরীয় সভ্যতা। শুরুতেই আমরা মিশরীয় সভ্যতার পটভূমি সম্পর্কে আলোচনা করব। আফ্রিকা মহাদেশের উত্তর পূর্ব অংশে বর্তমানে যে দেশটির নাম ইজিপ্ট, সেই দেশেরই প্রাচীন নাম মিশর। খ্রিস্টপূর্ব 5000 থেকে 3200 অব্দ পর্যন্ত নীল নদের অববাহিকায় একটি সমৃদ্ধ জনপদের উদ্ভব হয়। সে সময় থেকে মিশর প্রাচীন সভ্যতায় বিভিন্ন গুরুত্বপূর্ণ অবদান রাখতে শুরু করে। এরপর 3200 খ্রিস্টপূর্ব অব্দ থেকে প্রথম রাজবংশের শাসনামল শুরু হয়। ওই সময় থেকেই মিশরের ঐতিহাসিক যুগের সূচনা হয়। একই সময়ে নারমার বা মেনেস হন একাধারে মিশরের প্রথম নরপতি ও পুরোহিত। তিনি প্রথম ফারাওয়ের মর্যাদা লাভ করেন। এরপর থেকে ফারাওয়েদের অধীনে মিশর প্রাচীন বিশ্ব সভ্যতার অগ্রগতিতে একের পর এক উল্লেখযোগ্য অবদান রাখতে সক্ষম হয়। প্রিয় শিক্ষার্থী, মিশরের ভৌগোলিক অবস্থান ছিল 3টি মহাদেশ দ্বারা ঘেরা। 3টি মহাদেশ দ্বারা ঘিরে থাকা বিশেষ ভৌগোলিক অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশটি এশিয়া, আফ্রিকা ও ইউরোপীয় মহাদেশ দ্বারা পরিবেষ্টিত ভূমধ্য সাগরের উপকূলে অবস্থিত। শিক্ষার্থী, এর উত্তরে ভূমধ্য সাগর, পূর্বে লোহিত সাগর, পশ্চিমে সাহারা মরুভূমি, দক্ষিণে সুদান ও আফ্রিকার অন্যান্য দেশ। এর মোট আয়তন কত ছিল জানো? এর মোট আয়তন প্রায় 4 লক্ষ বর্গমাইল। শিক্ষার্থী, এবার আমরা দেখে নিয়ে এসো মিশরীয় সভ্যতার সময়কাল। আমরা জানি মিশরীয় সভ্যতা একটি প্রাচীন সভ্যতা, আর এই মিশরীয় সভ্যতা 25 বছরেরও বেশি সময় স্থায়ী হয়েছিল। প্রাচীন মিশরের নিরবিচ্ছিন্ন ও দীর্ঘ ইতিহাসের সূচনা হয় 5000 খ্রিস্টপূর্ব অব্দ থেকে, বিশেষ করে নবপলীয় যুগে। তবে মিশরীয় সভ্যতার গোড়াপত্তন হয় মেনেসের নেতৃত্বে, যা প্রায় 3000 বছর ধরে স্বমহিমায় উজ্জ্বল ছিল। শিক্ষার্থী, খ্রিস্টপূর্ব 10ম শতকে লিবিয়ার এক বর্বর জাতি ফারাওয়েদের সিংহাসন দখল করে নেয়। 670 থেকে 662 খ্রিস্টপূর্ব অব্দে আসিরীয়রা মিশরের আধিপত্য বিস্তার করে। 525 খ্রিস্টপূর্ব অব্দে পারস্য মিশর দখল করে নিলে প্রাচীন মিশরের সভ্যতার সূর্য অস্তমিত হয়। শিক্ষার্থী, তোমরা কি জানো মিশরের রাষ্ট্র ও সমাজ ব্যবস্থা কেমন ছিল? এসো তাহলে আমরা জেনে নিই। প্রাক রাজবংশীয় যুগে মিশর কতগুলো ছোট ছোট নগর রাষ্ট্রে বিভক্ত ছিল। এগুলোকে নম বলা হতো। মিশরের প্রথম রাজা বা ফারাও সমগ্র মিশরকে খ্রিস্টপূর্ব 3200 অব্দে
মিশরকে ঐক্যবদ্ধ একটি রাজ্য গড়ে তোলে, যার রাজধানী ছিল দক্ষিণ মিশরের মেসপিসে। শিক্ষার্থী, তখন থেকেই মিশরের ঐক্যবদ্ধ রাজ্য বা রাজবংশের উদ্ভব হয়। আচ্ছা বলতো, মিশরীয় কোন শব্দ থেকে ফারাও শব্দের উৎপত্তি? হ্যাঁ, মিশরীয় পেরু শব্দ থেকে ফারাও শব্দের উৎপত্তি। আর এই ফারাওরাই ছিল অত্যন্ত ক্ষমতাশীল। তারা নিজেদের সূর্য দেবতার বংশধর বলে মনে করত। এই ফারাও পদটি ছিল বংশানুক্রমিক, অর্থাৎ ফারাওয়ের ছেলে হতো উত্তরাধিকারী সূত্রে ফারাও। পেশার উপর ভিত্তি করে মিশরীয়দের কয়েকটি শ্রেণীতে ভাগ করা হয়েছিল, যেমন রাজপরিবার, পুরোহিত, অভিজাত, লিপিকার, ব্যবসায়ী, শিল্পী এবং কৃষক ও ভূমিদাস শ্রেণীর। মিশরের অর্থনীতি মূলত কিসের উপর ভিত্তি করে গড়ে উঠেছিল জানো? মিশরের অর্থনীতি মূলত কৃষির উপর ভিত্তি করে গড়ে উঠেছিল। উৎপাদিত ফসলের মধ্যে উল্লেখযোগ্য ছিল গম, যব, তুলা, পেঁয়াজ, পিচফল ইত্যাদি। ব্যবসা বাণিজ্যেও মিশর ছিল অগ্রগামী। মিশরের উৎপাদিত লিলেন কাপড়, মাটির পাত্র রপ্তানি হতো কীটদ্বীপ, ফিনিশিয়া, ফিলিস্তিন ও সিরিয়ায়। বিভিন্ন দেশ থেকে মিশরীয়রা স্বর্ণ, রৌপ্য, হাতির দাঁত ইত্যাদি আমদানি করত। শিক্ষার্থী, আমরা সবাই জানি মিশর নীল নদের দান। কেন এবং কে মিশরকে নীল নদের দান বলেছে জেনে নিই। মিশরের নীল নদের উৎপত্তি আফ্রিকার লেক ভিক্টোরিয়া থেকে। সেখান থেকে নদীটি নানা দেশ হয়ে মিশরের মধ্য দিয়ে ভূমধ্য সাগরে এসে পৌঁছেছে। ইতিহাসের জনক হেরোডোটাস বলেছেন মিশর নীল নদের দান। নীল নদ না থাকলে মিশর মরুভূমিতে পরিণত হতো। প্রাচীনকালে প্রতি বছর নীল নদে বন্যা হতো। বন্যার পর পানি সরে গেলে দুই তীরে পলিমাটি জমে জমি উর্বর হতো। জমে থাকা পলিমাটিতে জন্মাত বিভিন্ন ধরনের ফসল। শিক্ষার্থী, তোমরা কি জানো সভ্যতায় মিশরীয়দের অবদান কেমন ছিল? তাহলে এসো সভ্যতায় মিশরীয়দের অবদান সম্পর্কে জেনে নিই। প্রাচীন সভ্যতায় মিশরীয়দের অবদান অস্বীকার করার উপায় নেই। ধর্মীয় চিন্তা, শিল্প, ভাস্কর্য, লিখন পদ্ধতি, কাগজের আবিষ্কার, জ্ঞান বিজ্ঞানের চর্চা সবকিছুই তাদের অবদান সমৃদ্ধ। মিশরীয়দের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে তাদের জীবন ধর্মীয় চিন্তা ও বিশ্বাস দ্বারা প্রভাবিত ছিল। সম্ভবত প্রাচীন মিশরীয়দের মতো অন্য কোন জাতি জীবনের সকল ক্ষেত্রে এতটা ধর্মীয় নিয়ম কানুন অনুশাসন দ্বারা প্রভাবিত ছিল না, যে সে কারণে মানব সভ্যতার অনেক ধ্যান ধারণা, রীতিনীতি, আচার অনুষ্ঠানের জন্ম প্রাচীন মিশরে। শিক্ষার্থী, তারা জড়বস্তু পূজা করত, মূর্তি পূজা করত, আবার জীবজন্তুরও পূজা করত। বিভিন্ন সময়ে তাদের ধর্মীয় বিশ্বাসের পরিবর্তন ঘটেছে। মিশরীয়দের ধারণা ছিল সূর্য দেবতা রে বা আমন রে সমগ্র পৃথিবী পরিচালনা করেন। তাদের জীবনে সূর্য দেবতা রে এর গুরুত্ব ছিল অনেক বেশি। মিশরীয়রা মনে করত মৃত ব্যক্তি আবার একদিন বেঁচে উঠবে। সে কারণে দেহকে তাজা রাখার জন্য তারা মমি করে রাখত।
এই চিন্তা থেকে মমিকে রক্ষার জন্য তারা পিরামিড তৈরি করেছিল। ফারাওরা স্রষ্টার প্রতিনিধি হিসাবে দেশ শাসন করত। তারা ছিল প্রধান পুরোহিত এবং অন্যান্য পুরোহিতরাও তারা নিয়োগ করত। প্রিয় শিক্ষার্থী, এবার আমরা মিশরীয় সভ্যতার শিল্প নিয়ে আলোচনা করব। তোমরা কি জানো মিশরীয় সভ্যতায় শিল্প কেমন ছিল? মিশরীয়দের চিত্রকলা বৈচিত্র্যপূর্ণ এবং ঐতিহাসিক দিক থেকে গুরুত্বপূর্ণ। অন্যান্য দেশের মতো চিত্রশিল্প গড়ে উঠেছিল ধর্মীয় বিশ্বাস থেকে। তারা সমাধি আর মন্দিরের দেয়াল সাজাতে গিয়ে চিত্রশিল্পের সূচনা করে। তাদের প্রিয় রং ছিল সাদা কালো। সমাধি, পিরামিড, মন্দির, প্রাসাদ, প্রমোদ কানন, সাধারণত ঘরবাড়ির দেয়ালে মিশরীয় চিত্রশিল্পীরা অসাধারণ ছবি এঁকেছে। সে সময় ছবির মধ্যে সমসাময়িক মিশরীয় রাজনীতি, ধর্মীয়, সমাজ ও পারিবারিক জীবনের কাহিনী ফুটে উঠেছে। বন্ধুরা, কারুশিল্পেও মিশরীয় শিল্পীরা অসাধারণ দক্ষতা অর্জন করেছিলেন। আসবাবপত্র, মৃৎপাত্র, সোনা, রূপা, মূল্যবান পাথরের খচিত তেজসপত্র, অলংকার, মমির মুখোশ, দৈনিক ব্যবহার্য জিনিসপত্র, হাতির দাঁত ও ধাতব দ্রব্যাদি মিশরীয় কারুশিল্পের দক্ষতার প্রমাণ বহন করে। বন্ধুরা, ভাস্কর্য শিল্পেও মিশরীয়দের মতো প্রতিভার ছাপ আর কেউ রাখতে সক্ষম হয়নি। ব্যাপকতা, বৈচিত্র্য এবং ধর্মীয় ভাবধারায় প্রভাবিত বিশাল আকারের পাথর মূর্তিগুলো ভাস্কর্য শিল্পে তাদের শ্রেষ্ঠত্ব প্রমাণ বহন করে। প্রতিটি ভাস্কর্য ধর্মীয় ভাবধারা, আচার অনুষ্ঠান, মতাদর্শন দ্বারা প্রভাবিত ছিল। প্রতিটি শিল্প ছিল আসলেই ধর্মীয় শিল্পকলা। সর্বশেষ ভাস্কর্য হচ্ছে গির্জায় অতুলনীয় স্ফিংক্স হচ্ছে এমন একটি মূর্তি যার দেহ সিংহের মতো কিন্তু মুখ মানুষের মতো। মিশরীয়দের সবচেয়ে বড় বড় পিরামিড হচ্ছে ফারাও খুফুর পিরামিড। মন্দিরগুলোতে মিশরীয় ভাস্কর্য স্থাপত্যের অপূর্ব নিদর্শন প্রতিফলিত হয়েছে। শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা লিখন পদ্ধতি ও কাগজ আবিষ্কার সম্পর্কে জানব। মিশরীয় সভ্যতায় অন্যতম প্রধান বৈশিষ্ট্য ছিল লিপি বা অক্ষর আবিষ্কার করা। নগর সভ্যতা বিকাশের সাথে সাথে মিশরেই লিখন পদ্ধতির উদ্ভব ঘটে। 5000 বছর পূর্বে তারা সর্বপ্রথম 24টি ব্যঞ্জন বর্ণের বর্ণমালা আবিষ্কার করে। প্রথম দিকে ছবি এঁকে তারা মনের ভাব প্রকাশ করত। এই লিখন পদ্ধতির নাম ছিল চিত্রলিপি। এই চিত্রলিপিকে কি বলা হতো জানো? এই চিত্রলিপিকে বলা হতো হায়ারোগ্লিফিক বা পবিত্র অক্ষর। মিশরীয়রা নলখাগড়া জাতীয় গাছের কাণ্ড থেকে কাগজ বানাতে শেখে। প্রথম কাগজের উপরে তারাই লিখত। এই কাগজের নাম দেওয়া হয় প্যাপিরাস। প্যাপিরাস শব্দ থেকে ইংরেজি পেপার শব্দের উৎপত্তি। এখানে উল্লেখ্য, নেপোলিয়ন বোনাপার্টের মিশর জয়ের সময় একটি পাথর আবিষ্কার হয় যা রাসেটা স্টোন নামে পরিচিত, যাতে গ্রিক ও হায়ারোগ্লিফিক ভাষায় অনেক লেখা ছিল, যা থেকে প্রাচীন মিশরের অনেক তথ্য জানা যায়। মিশরের জ্ঞান বিজ্ঞান কেমন ছিল জানো? মিশর জ্ঞান বিজ্ঞানে সমৃদ্ধ ছিল। মিশরীয় সভ্যতা ছিল কৃষি নির্ভর। সেই কারণে নীল নদের প্লাবন, নাব্য, পানি প্রবাহের মাপ,
জোয়ার ভাটা ইত্যাদি ছাড়াও জমির মাপ তাদের কাছে গুরুত্বপূর্ণ বিষয় ছিল। এসবের সঙ্গে জ্যোতিষশাস্ত্র ও অঙ্কশাস্ত্রের ছিল গভীর যোগাযোগ। ফলে এই দুইটি বিদ্যা তারা আয়ত্ত করেছিল প্রয়োজনের তাগিদে। অঙ্কশাস্ত্রের দুইটি শাখা জ্যামিতি এবং পাটিগণিতের ও প্রচলন করে তারা। মিশরীয় সভ্যতার মানুষ যোগ, বিয়োগ ও গুণ ভাগের ব্যবহার জানত। শিক্ষার্থী, বলতো প্রথম সৌরপুঞ্জিকা আবিষ্কার হয় কোন জায়গা থেকে? হ্যাঁ, প্রথম সৌরপুঞ্জিকা আবিষ্কার হয় মিশর থেকে। 4200 খ্রিস্টপূর্বাব্দে মিশরে প্রথম সৌরপুঞ্জিকা আবিষ্কার হয়। এমনকি তারা 365 দিনে বছর এই হিসাবেরও আবিষ্কার। প্রাচীন মিশরের অধিবাসীরা সময় নির্ধারণের জন্য জল ঘড়ি, ছায়া ঘড়ি ও সূর্য ঘড়ি আবিষ্কার করে। শিক্ষার্থী, ধর্মের কারণে মিশরীয়রা জ্ঞান বিজ্ঞান চর্চায় আগ্রহী ছিল। তারা পরলোকে বিশ্বাস করত এবং ফারাওরা পরবর্তী জন্মেও রাজা হবেন এই বিশ্বাস তাদের ছিল। তারা ফারাওদের দেহ তাজা রাখার পদ্ধতি আবিষ্কার করে। এই কারণেই মমি তৈরি হয়। মিশরীয় বিজ্ঞানীরা রাসায়নিক প্রক্রিয়ায় মরদেহ পচন থেকে রক্ষা করতে সক্ষম হয়। চিকিৎসা শাস্ত্রেও প্রাচীন মিশরীয়রা বিশেষ অগ্রগতি লাভ করেছিল। তারা চোখ, দাঁত, পেটের রোগ নির্ণয় করতে জানত। এমনকি অস্ত্রোপচারের মাধ্যমে চিকিৎসা করার বিদ্যাও তাদের জানা ছিল। তারা হাড় জোড়া লাগানো, হৃৎপিণ্ডের গতি এবং নারীর স্পন্দন নির্ণয় করতে পারত। এছাড়াও মিশরীয়রা দর্শন ও সাহিত্য চর্চা করত। তাদের রচনায় দুঃখ, হতাশার কোনো প্রকাশ ছিল না। তারা আশাবাদী ছিল। তাদের লেখায় সবসময় আনন্দের প্রকাশ দেখা গেছে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আমাদের আজকের মিশরীয় সভ্যতা সম্পর্কে আলোচনা। আশা করি বিষয়টি তোমরা বুঝতে পেরেছ। আগামী ক্লাসে আবার দেখা হবে অন্য একটি বিষয় নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এই প্রত্যাশা কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।